একদা এক মুমিন ব্যক্তি দূর প্রবাসে যাত্রার জন্য প্রস্তুত হলেন। যাত্রার পূর্বে তিনি তার প্রিয়তমা ও ধর্মপরায়ণা স্ত্রীর কাছে এলেন। স্ত্রীর চোখে ছিল বিচ্ছেদের আসন্ন বেদনা, কিন্তু স্বামীর প্রতি ছিল অগাধ আস্থা। স্বামী গভীর মমতায় স্ত্রীর হাত ধরে বললেন, প্রিয়তমা, আমি আল্লাহর উপর ভরসা করে রিজিকের সন্ধানে যাচ্ছি। আমার ফেরার আগ পর্যন্ত তোমার উপর একটি দায়িত্ব, তুমি কোনো অবস্থাতেই এই ঘরের চৌকাঠ পেরিয়ে বাইরে যাবে না যতক্ষণ না আমি ফিরে আসি। স্ত্রী অশ্রু সজল চোখে স্বামীর আদেশ পালনের দৃঢ় অঙ্গীকার করলেন। দিন গড়িয়ে মাস হলো। স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী ঘর সংসার আর ইবাদতে নিজেকে ব্যস্ত রাখলেন। একদিন প্রাণপ্রিয় পিতা গুরুতর অসুস্থ, শয্যাশায়ী। কন্যার মন ব্যাকুল হয়ে উঠল পিতাকে এক নজর দেখার জন্য, তার শিয়রে বসে সেবা করার জন্য। হৃদয় ভেঙে যাচ্ছিল, চোখে জল বাঁধ মানছিল না, কিন্তু স্বামীর আদেশ তার কাছে ছিল আমানত। তিনি আল্লাহর কাছে পিতার সুস্থতার জন্য দুহাত তুলে দোয়া করলেন, কিন্তু ঘর থেকে বের হলেন না। কয়েকদিন পর আরো হৃদয় বিদারক সংবাদ এলো, তার পিতা আর নেই, তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। এবার যেন আকাশ ভেঙে পড়লো তার মাথায়। পিতার মুখখানি শেষবারের মতো দেখার তীব্র আকুলতা, জানা যায় শরিক হওয়ার আকুতি তার অন্তরকে দুমড়ে মুচড়ে দিচ্ছিল। প্রতিবেশীরা, আত্মীয়রা হয়তো তাকে ভুল বুঝলেও কেউ কেউ হয়তো কঠিন মনের মানুষও ভাবলো, কিন্তু তিনি দাঁতে দাঁত চেপে সব কষ্ট সহ্য করলেন। কেবল স্বামীর আদেশ আর আল্লাহর সন্তুষ্টির কথা ভেবে ঘর ছাড়লেন না। পিতার জন্য নীরবে কোরআন তিলাওয়াত আর দোয়ায় নিজেকে সঁপে দিলেন। অবশেষে এলো সেই প্রতীক্ষিত দিন। স্বামী প্রবাস থেকে ফিরলেন। স্ত্রী স্বামীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। জানালেন তার পিতার অসুস্থতা ও মৃত্যুর করুণ কাহিনী এবং নিজের কঠিন পরীক্ষার কথা। স্বামী সব শুনে স্তব্ধ হয়ে গেলেন। স্ত্রীর এমন অতুলনীয় আনুগত্য, এত বড় ত্যাগের মুখেও স্বামীর আদেশ পালনের দৃঢ়তা দেখে তার হৃদয় শ্রদ্ধায় ও ভালোবাসায় পূর্ণ হয়ে গেল। তিনি স্ত্রীকে সান্ত্বনা দিলেন এবং পরদিন দুজনে মিলে স্ত্রীর প্রয়াত পিতার কবর জিয়ারত করতে গেলেন। সেদিন রাতে ঘুমের গভীরে স্ত্রী এক নুরানি স্বপ্ন দেখলেন তার পিতা এক আলো ঝলমলে প্রশান্তির বাগানে হাসি মুখে দাঁড়িয়ে আছেন। পিতা এগিয়ে এসে স্নেহ মাখা কণ্ঠে বললেন, মারে, তুই আমার জন্য দুঃখ করিস না। তোর ওই কঠিন আনুগত্যের বিনিময়ে স্বামীর কথা অক্ষরে অক্ষরে পালন করার পুরস্কার স্বরূপ আল্লাহ আমাকে আজ জান্নাতের অফুরন্ত শান্তি দান করেছেন। তুই যদি সেদিন অধৈর্য হয়ে স্বামীর আদেশ অমান্য করে আমাকে দেখতে বা আমার জানাজায় চলে আসতিস, তবে তুই যেমন গুনাহগার হতিস, আমিও তোর সেই অবাধ্যতার পাপের ভাগিদার হতাম। তোর ধৈর্যে আর আনুগত্যে আল্লাহ এতটাই খুশি হয়েছেন যে তার উসিলায় আমার নাজাতের পথ সহজ করে দিয়েছেন। এই গল্প আমাদের বোনদের জন্য এক গভীর শিক্ষা বহন করে। ইসলামে স্বামীর প্রতি স্ত্রীর আনুগত্যকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, যতক্ষণ না শরীয়ত বিরোধী না হয়। স্বামীর অনুমতি ব্যতীত তার সম্পদ ব্যয় করা, এমনকি গোপনে দান খয়রাত করাও অনুচিত। অথচ আজকের সমাজে অনেক বোনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভুলে যান। স্বামীর অগোচরে তার সম্পদ অপ্রয়োজনে বা বিলাসিতায় খরচ করেন। ছোটখাটো বিষয়েও স্বামীর অবাধ্য হন, যা সংসারে অশান্তি ডেকে আনে এবং আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়। মনে রাখবেন, একজন স্ত্রীর ছোট ছোট ত্যাগ, ধৈর্য আর স্বামীর প্রতি বৈধ আনুগত্য শুধু দুনিয়ার জীবনকে শান্তিময় করে না, বরং আখিরাতে নিজের এবং পরিবারের সদস্যদের জন্য অফুরন্ত কল্যাণ বয়ে আনতে পারে, যেমনটি ঘটেছে এই পুণ্যবতী স্ত্রীর জীবনে। আল্লাহ আমাদের সকল বোনকে এমন আনুগত্য ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।